শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এসে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। একজন মানুষ অপর মানুষের মনের কথা বুঝতে পারে। একজনের মনে কি চলছে, কেন চলছে, ঠিক না ভুল, সেটা অপরজন কিভাবে বুঝতে পারে? তাহলে তো সে অন্তর্যামী হয়ে যাবে। হ্যাঁ, ঠিক তাই। গুরুদেব অন্তর্যামী। ঠিক বুঝে যান তিনি তার প্রাণ প্রিয় শিষ্যের মনের যাবতীয় কথা। এর জন্য ভাষায় প্রকাশ করার দরকার হয় না, দরকার হয় শিষ্যের গুরুর প্রতি টান, ভালোবাসা ও প্রেম। তখন শিষ্যের অন্তরের না বলা কথা গুরু বুঝতে পারেন। কিভাবে বুঝতে পারেন? কি ছিল সেই শিষ্যের মনের ভাব? জানতে হলে এই কাহিনীটিকে অবশ্যই মনোযোগে শুনতে হবে। কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধেয় গোপালচন্দ্র সরকার দাদার লেখনীর মাধ্যমে। যারা এই ধরনের নানান অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণীশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের তথ্য জেনে সমৃদ্ধ হতে চান, তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। পরম পুরুষ শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের লক্ষ্য মানুষকে সৎপথে পরিচালন। তাই তিনি সকলকে দিয়েছেন সমান অধিকার। তাঁরই প্রবর্তিত অমৃতময় ধর্ম পালনে যেখানে নেই কোনো শ্রেণীবোধ, ব্যক্তি স্বার্থের অধিকার, তার প্রবর্তিত সংঘাদর্শ সত্য, সেবা, নীতি, ধর্ম কখনো পুরনো হয়নি বা মরচে পড়েনি। এমনকি মাটি চাপা দিলেও, জলে ডুবিয়ে রাখলেও মরচে ধরে না, ধরবেও না। কোনো পরিবর্তন সাধিত হয় না বা হবে না, কোনো বিকৃতি লাভ করবে না। চিরকাল থাকবে জীবন্ত এবং স্বমহিমাতে উজ্জ্বল। তার মূল্যবান উপদেশ নির্দেশ পালনে আমাদের মধ্যে জাগ্রত হয় জীবনের মূল্যবোধ এবং কুসংস্কার মুক্ত এক পবিত্র চিন্তাধারা, বাসনাহীন এক জীবনবোধ। এরই মধ্যে গড়ে ওঠে গুরু শিষ্যের মধুর সম্পর্কবোধ। এ মহান সম্পর্কের রহস্য ভেদ সাধারণের পক্ষে সম্ভব নয় সহজে, অথচ মন অসীমকে ছুতে চায়, দর্শন চায় তাকে জলে স্থলে অন্তরিক্ষে, অনুভব করতে চায় বিশ্বরূপ ভগবান শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্বরূপ দর্শন মহিমা। তিনি যেখানে যেভাবেই থাকুন না কেন, বিশ্বাস ঘনীভূত রাখতে হবে তিনি সদাই শীতল, সমদর্শী, পরমানন্দ ধন ভগবান। সকলকেই সমানভাবে দান করেন জ্ঞান, ভক্তি, মোক্ষ। এমনকি উপযুক্ত শিষ্যকে নিজস্ব চিদানন্দ স্বরূপে প্রতিষ্ঠিত করতে সমর্থ, তবে সকল শিষ্যকে নয়। এ বিষয়ে বর্ণনা শ্রবণ করি অবতার পুরুষ অপ্রাকৃত শক্তি সম্পন্ন শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের অনন্য সাধারণ মহিমা কীর্তনের এক অভিজ্ঞতা উপভোগের জীবন্ত লীলা কথা, যা ঘটেছিল শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের অতি করুণাদৃত সফলকাম পার্ষদ সমশিষ্য শ্রদ্ধেয় মলয় কুমার বন্দ্যোপাধ্যায় দাদার নিজ জীবন এবং তারই লেখা প্রতিবেদনে। নাকতলায় রবিবারে ভাগবত গৃহে প্রতি রবিবারের মতো আজও ভাগবত পাঠ হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তাঁর উঁচু আসনে সৌম্য, শান্ত, ভাব গম্ভীর মূর্তি নিয়ে স্থির হয়ে বসে আছেন। শ্রী দেহটি গৈরিক বসনে আবৃত, হাত পা খোলা। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে ভক্তবৃন্দ নানা রকম ফুল রাখছেন। শ্রী শ্রী ঠাকুর সেগুলোকে সরিয়ে পাশে রেখে দিচ্ছেন। শ্রদ্ধেয় মলয়দার নজরে পড়ল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে একটি অতি সুন্দর বড় আকারের শ্বেত পদ্মকে, যা তিনি রেখে দিয়েছেন এক পাশে। লোভ হলো, পদ্মটি লাভের বাসনা জাগল মলয়দার মনে, কিন্তু মনে মনে সংকল্প করলেন মুখে কিছু বলবে না, মুখ ফুটে চাইবে না। দেখা যাক ঠাকুর ওই শ্বেত পদ্মটি নিজের থেকে তাকে দেন কিনা। মনের বাসনা মলয়দা গোপন রাখলেন। ভাগবত পাঠ অন্তে একে একে শ্রী ঠাকুরকে প্রত্যেকেই প্রণাম করে বাতাসা প্রসাদ ও আশীর্বাদ নিয়ে বিদায় নিচ্ছেন। অনেকেই শ্রী ঠাকুরের শ্রীহস্ত থেকে গ্রহণ করছেন ফুল আশীর্বাদ, কিন্তু ওই পদ্মটি তিনি কাউকে দিলেন না। প্রায় সকলের শেষে শ্রদ্ধেয় মলয়দাস শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদন অন্তে দর্শন করলেন
শ্রী শ্রী ঠাকুর পদ্মটি শ্রী হস্তে তুলে নিয়ে আস্তে আস্তে ঘ্রাণ নিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর রক্তিমাভ মুখে মলয়দার মুখের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে তার শ্রীচরণ ও শ্রীহস্ত স্পর্শ স্ফুত সেই সুন্দর লোভনীয় প্রসাদী শ্বেত পদ্মটি মলয়দার হাতে দিয়ে তিনি বললেন, একবার দুই মনের যোগাযোগ হয়ে গেলে সব কিছু জানা যায়, পাওয়া যায়, দেওয়া যায়, মুখে বলার দরকার হয় না। শুনালেন শ্রীশ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব অযাচিত করুণা দিয়ে। মুগ্ধ চিত্তে মলয়দা কিছুক্ষণের জন্য শ্রী শ্রী ঠাকুরের সাধনলব্ধ জীবনের অলৌকিকতা পরবর্তীকালে মলয়দা নিজের জীবনে উপলব্ধি করেছিলেন। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমাদের কর্ণ মঙ্গলধ্বনি শ্রবণ করুক, তোমাদের চক্ষু অমৃত দর্শন করুক, তোমাদের জিহ্বা মধু ও সত্য বাক্য উচ্চারণ করুক, তোমরা শত্রুকে ক্ষমা করো, তোমরা বন্ধুকে প্রিয়তর করো, কখনো কাহারও সহিত বিশ্বাসঘাতকতা করিও না, একজনের দোষ অপরের নিকট না বলিয়া দোষীকেই দোষের কথা জানাইয়া দাও, তোমরা যেন পরস্পর বিদ্বেষ ভাবাপন্ন না হও, তোমরা শ্রদ্ধা সহকারে বেদান্ত বিজ্ঞান ধারণ করিতে শক্তি লাভ করো, তোমাদের সর্বদা মঙ্গল হোক, তোমরা অমৃতত্ব লাভে যত্নবান হও। গুণানুসারে যে লোক যে কাজ করুক না কেন, তার সঙ্গে ধর্মের স্পর্শ থাকিলেই কাজটিও সুন্দরভাবে সম্পন্ন হয়। কর্তা নিজেও উদ্বেগহীন জীবন যাপন করিতে পারে। সর্বোপরি করুণাময়ের করুণা লাভ করিয়া আত্মপ্রতিষ্ঠা লাভ করিতে এবং জনগণের হৃদয় আসনে চির অমর হইয়া থাকিতে পারে। তোমরা এই পথের পথিক মনে ও প্রাণে হও এবং 10-এর মধ্যে এই পথের সন্ধান দিয়া মনুষ্য জন্ম সার্থক করিয়া তোলো। ইহাই আমার একান্ত কাম্য এবং ভগবৎ চরণে প্রার্থনা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার চলে আসব অন্য কোনো অজানা নতুন তথ্যের সঙ্গে বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলের মধ্যে এই ধরনের ভিডিও শেয়ার করে সবাইকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।